पाटुली থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है। দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। হোম মিনিস্টার আসছেন, আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে খুব ভালো লাগবে। উত্তর কলকাতার যে পুজো মণ্ডপ নিয়ে বাঙালির আশা প্রত্যাশা সমস্ত কিছু রয়েছে এবং উত্তর কলকাতার যে পুজো মণ্ডপ উদ্বোধন হলেই বাঙালি ছুটে যাবে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। কারণ ইতিমধ্যেই উদ্বোধনের আগে দিকে দিকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় জনপ্রিয় হয়ে গিয়েছে অপারেশন সিঁদুর। তো উদ্বোধন কবে অপারেশন সিঁদুর পুজো মণ্ডপের অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে, এই নিয়ে একটা দ্বিধা চলছে। 26 তারিখ রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে কি অমিত শাহের হাত ধরে এই উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে, নাকি উদ্বোধন হবে আগামীকাল অর্থাৎ 23 তারিখ? এই নিয়ে দ্বিধা রয়েছে। কি বলছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের সাধারণ সম্পাদক সজল ঘোষ, দেখবো চলুন। আগামীকাল থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এবং খুব সম্ভবত 26 তারিখে আমাদের মাননীয় হোম মিনিস্টার আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তার প্রস্তুতি। আপনারা সবাই আসুন। আমি বলছি মানুষের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে খুব ভালো লাগবে। আমি বলছি, কথা দিচ্ছি, ভালো লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসার সময় তখন কি এই জায়গাটা বন্ধ থাকবে উদ্বোধনের পর? না, উনি সকালের দিকে আসবে। ফলে আমরা এই কথাটাই দেখুন, আমাদের প্রধান, আমাদের একমাত্র সম্পদ হচ্ছে মানুষ। মানুষকে আমরা কখনোই হ্যারাস করবো না, এটা আমাদেরকেই শিখিয়েছেন অমিত শাহজিরা। তো আপনাদের সেদিকে কোনো চিন্তা নেই, মানুষের কোনো অসুবিধা নেই। বহু প্রতীক্ষার অবসান শেষ, অবশেষে উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है। ब्यूटीफुल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন? তুঙ্গে দেখতে পাচ্ছেন। আজকে কি সারা রাত জুড়ে এই ট্রায়ালটা চলবে? হ্যাঁ। আগামীকাল দ্বিতীয়ার দিন ঠিক ঘড়ি ধরে সন্ধ্যে 6টার সময় সন্তোষ মিত্র স্কোয়ারের দরজা খুলে যাবে আপনাদের জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে তুঙ্গে। আজ সারা রাত জুড়ে ট্রায়াল চলবে সন্তোষ মিত্র স্কোয়ারে। কালকে সকালবেলাও এই ট্রায়াল রান চলবে। তারপর সন্ধ্যের সময় দরজা খুলে যাবে এই মণ্ডপের আপনাদের জন্য। 26 তারিখ অমিত শাহকে যখন স্বাগত জানাবেন ক্লাব উদ্যোক্তারা, সেই সময় কিছুটা হলেও দর্শনার্থীদের অপেক্ষা করার সম্ভাবনা রয়েছে মণ্ডপ দর্শনের জন্য। কিন্তু অমিত শাহজি চলে গেলে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেই আবারও যেমনকার তেমন ভাবেই দরজা কিন্তু খুলে যাবে এই মণ্ডপের। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।